দিস ইজ মুজিব ফ্রম বডি ফিজিওথেরাপি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে কোমর ব্যথার বেশ কয়েকটি ব্যায়াম দেখাচ্ছি, যেগুলো বর্তমানে বাংলাদেশে কোমর ব্যথার প্রচুর রোগী। আমার দৃষ্টিতে বাংলাদেশে প্রায় 70 থেকে 80% রোগী কোমর ব্যথা নিয়ে আমাদের সেন্টারে আসেন। তাই আমি আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কীভাবে কোমর ব্যথার রোগীরা ব্যায়ামগুলো করতে পারবেন এবং সুস্থ মানুষরা চাইলে ব্যায়ামগুলো করতে পারেন। এগুলো সুস্থতার জন্য খুবই দরকারি। আপনাকে প্রথমে ব্যাক এক্সটেনশন যে ব্যায়ামটি সেটি করবেন। এখন আমাদেরকে দেখাচ্ছে কাজিমুল ব্যায়ামগুলো দেখাচ্ছেন। একটি ব্যায়াম প্রথমে হচ্ছে যে ব্যাক এক্সটেনশন ব্যায়াম, কোবরা পোজ যেটাকে বলে। দেখাও তো আস্তে 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 আপনারা দেখতে পাচ্ছেন। আপনি প্রথমে হাতটা এভাবে করতে হবে, এভাবে না পারলেও আপনি চাইলে এভাবে করতে পারেন। দেখেন হাতটা কীভাবে, এবং লুকিংটা হবে উপরের দিকে, আপনার লুকিং হবে উপরের দিকে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং পায়ের অবস্থানটা থাকবে ঠিক এভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে কোমরের অংশ থেকে পেটের অংশ থেকে উপরের অংশ উপরের দিকে থাকবে, ঠিক এভাবে আপনি 10 থেকে 15 বার করবেন প্রতিদিন। নামও একটু দামি আবার দেখাও একটু করে। আপনারা দেখতে পাচ্ছেন খুব স্লোলি করবেন। এটা কোমরের ব্যথার জন্য খুবই কার্যকরী একটি ব্যায়াম। হ্যাঁ, এবার আমরা দেখাচ্ছি কোমর ব্যথার আরেকটি ব্যায়াম, খুবই দরকারি। এটাকে আমরা কাউ পোজ বলতে পারেন এবং বিড়াল পোজও বলতে পারেন একটা। এখন দেখাও, প্রথমটা দেখাও তুমি। দেখতে পাচ্ছেন। আপনার এটি করার সময় অবশ্যই আপনার কোমরের এই অংশটা, লম্বা সেকশনটা নিচের দিকে নামবে, আর মুখের অংশটা উপরের দিকে উঠবে। এটি উপরের দিকে থাকবে, হাতের পজিশন ঠিক এভাবে থাকবে। এটি কোমর ব্যথার রোগীদের জন্য খুবই কার্যকরী। এবার মাথা আবার চেঞ্জ করো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এবার এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিড়াল পোজ আর কি, আমরা বিড়াল পোজ বলি। এটা দেখছেন, এটা এভাবে থাকবে, মাথাটা নিচের দিকে নামবে। এই দুইটি আপনার প্রতিদিন 8 থেকে 10 বার করবেন। এটি খুবই দরকারি একটি ব্যায়াম, কোমর ব্যথার রোগীদের জন্য প্রতিদিন করতে পারেন। তো আমরা এখান থেকে বিদায় নিব। আপনারা দেখতে পেলেন আজকে আমরা দুটি ব্যায়াম কোমর ব্যথার রোগীদের জন্য দেখিয়েছি। এবং আপনি সুস্থ মানুষ যারা, তারাও করতে পারেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি।